নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমার বাগানের কিছুটা অংশকে আজকে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর টেকোমা গাছে ফুল ফুটে আছে। টেকোমার এই বুশ ভ্যারাইটিগুলি অসাধারণ পট প্ল্যান্ট হিসেবে আপনারা করতে পারেন। প্রচুর পরিমাণে ফুল দেয়, প্রায় সারা বছর ফুল দেয়। আর টবের মধ্যে বুশ তৈরি করে কেমন শোভা তৈরি করে দেখুন। এপাশের লাল টেকোমা বুশের গাছটির ফুলটি হয়ে গেছে। দেখুন ফুলটি ঝরে যাওয়ার কয়েকদিন পরই আবার কুড়ি এসে গেছে, অসাধারণ লাগে। টেকোমা গাউডি চাউডির যে গুল্ম বৃক্ষ, এটি সেই প্রজাতির টেকোমা নয়, এটি পটে করার উপযুক্ত একটি ভ্যারাইটি। চলুন এখানকার গাছগুলোকে পরপর আপনাদের দেখাই। দুটি কর্পূর গাছকে এই গামলা টবে বসিয়ে দিলাম। অনেকগুলি কর্পূর গাছ তৈরি হয়েছে, আরও দুটিকে বসালাম। এই পাতাটি যদি আপনারা ক্র্যাশ করেন তাহলে কর্পূরের গন্ধ পাবেন। দেখুন দুটি থাই ব্যাসিলের গাছ। ব্যাসিল অর্থাৎ তুলসী গাছেরই প্রজাতি। পৃথিবীর বিভিন্ন দেশেই এই তুলসীর বিভিন্ন প্রজাতিকে করা হয়। এটি থাই ব্যাসিল। বিভিন্নভাবে এর ব্যবহার রয়েছে, বিশেষত কুলিনারি হার্ব হিসাবে এর বহুল ব্যবহার, অর্থাৎ রান্নার কাজে ব্যবহৃত হয়। এই যে ফুলগুলো ফুটে আছে, ফুলগুলোর গঠন দেখলেই আপনি বুঝবেন যে এগুলি তুলসী গাছের মতনই ফুল হয়েছে। খুব সুন্দর মিষ্টি গন্ধের এই থাই ব্যাসিল, সম্ভবত থাইল্যান্ড দেশেই এর বহুল ব্যবহার হয়ে থাকবে, সেই কারণেই এই রকম নামকরণ। আর এই ফুলগুলিকে কেটে ফেললে তুলসী গাছের স্বাস্থ্যের ক্ষেত্রে সেটা ভালো। গাছগুলো দীর্ঘদিন নতুন পাতা বার করতে থাকে, ডাল বার করতে থাকে। আর যদি আমরা এই গাছ থেকে বীজ নিই তাহলে অনেক সময় গাছটি সম্পূর্ণ বীজ পাকার পরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। অনেকগুলি ভ্যারাইটির তুলসীর বীজ বর্তমানে আমি ফেলেছি, যেমন ধরুন সুইট ব্যাসিল, থাই ব্যাসিল এবং পার্পেল ব্যাসিল। এই দেখুন কি সুন্দর চারা উঠেছে, অপূর্ব সুন্দর। আরও দুটি ভ্যারাইটির ব্যাসিলের চারা এই মুহূর্তে উঠেছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন সবেমাত্র বীজগুলো ফুটে উঠেছে। তুলসীর যত প্রজাতি আছে সব প্রজাতিই আমার খুব প্রিয়। আপনারা প্রত্যেকেই তো আমাদের এই রাধা তুলসীকে চেনেন। প্রচুর পরিমাণে ভারতবর্ষে এর বহুল ব্যবহার। অনেক অনেক মেডিসিনাল প্রপার্টিসে পরিপূর্ণ ব্যাসিল। আপনারা ব্যাসিলকে অবশ্যই বাড়িতে লাগাবেন। অনেক শোভাযুক্ত গাছও যেমন লাগাবেন, তার সঙ্গে সঙ্গে এই অত্যন্ত উপকারী গাছটিকে লাগাতে ভুলবেন না। র্যাডালমাচিডা সিনিকা গাছে ফুল ফুটে আছে। চায়না ডলের এই ফ্লাওয়ারিং ভ্যারাইটিটি অত্যন্ত সুন্দর ফুল দেয়, বারবার ফুল দেয়। আপনারা চায়না ডলের এই প্রজাতিটিকে লাগাতে পারেন। এইখানে যে চায়না ডলটি আপনারা দেখছেন, যেটি খুব জনপ্রিয় হয়েছে বর্তমানে, এই গাছেও কিন্তু ফুল হয়, তবে ফুলটি ডিস্টিংগুইশ অর্থাৎ বিশেষ উল্লেখযোগ্য নয়। তবে ফুল ফোটে, তুলনামূলক একটু কম ফুল ফোটে। শুধুমাত্র পাতার শোভার জন্য এই গাছটিকে করা হয়। দেখুন নন্দিনী গাছে কি পরিমাণে ফুল ফুটছে। যেদিন থেকে এই গাছটি আবার আমাদের অঞ্চলে
বিভিন্ন নার্সারিতে পাওয়া যেতে শুরু করলো, সেই দিন থেকে এই গাছটির জনপ্রিয়তা ক্রমবর্ধমান। ফুলগুলো ফুটে থাকার পরে অনেক দিন পর্যন্ত এরকম তাজা থাকে, গোলাপ ফুলের মতো অনেকটা গঠন। দেখুন কি শোভা, খুব সুন্দর পাতার শোভা। অনেক রকম রঙের লিসিয়ান্থাস বা নন্দিনী পাওয়া যায়। দেখুন কত কুড়ি একসাথে ফোটার অপেক্ষায়। সবগুলি ফুল হয়তো একসাথে ফুটে থাকবে, কারণ যে ফুলটি আগে ফুটেছে সে ফুলটিও তাজা অবস্থায় রয়েছে, বেশ কয়েকদিন হয়ে গেল। আর পিছনে আপনারা দেখছেন চায়না ডলের গোল্ডেন ভ্যারাইটি। দেখুন দুটি গাছকে আমি 10 ইঞ্চি টবে বসিয়েছি, কেমন সুন্দর পাতা দিচ্ছে, অপূর্ব সুন্দর পাতা। এখানে আরও একটি হার্বসকে আপনারা দেখছেন, এই গাছটির নাম পাটচৌলি। খুব সুন্দর গন্ধ পাতার মধ্যে। এরও অনেক রকমের মেডিসিনাল ইউজ রয়েছে। কেমন সুন্দর হয়েছে দেখুন পাতাটি, পাটচৌলি। একটি পাতাকে আপনি ক্র্যাশ করে গন্ধ নিলেই বুঝতে পারবেন কেমন সুন্দর গন্ধ। রয়েছে এরিকা পাম। এখানে আপনারা দেখছেন 3টি টবে লাগানো পোডোকার্পাসের গাছগুলিকে। দেখুন কি সুন্দর শোভা। দেখুন বার্ড অফ প্যারাডাইসের দুটি 10 ইঞ্চি টবে লাগিয়েছিলাম, কেমন সুন্দর হয়েছে বার্ড অফ প্যারাডাইসের গাছগুলি, খুশিতে ডগমগ করছে। যখন ফুল আসবে তখন তো ভুবনকে মোহিত করে দেয়। বার্ড অফ প্যারাডাইস নামটি শুনেই আপনারা বুঝছেন স্বর্গের সাথে সম্পর্কিত ফুল, স্বর্গের পাখি। র্যাডারমাচিরা সিনিকা গাছটি কত পুরাতন দেখুন, কত বছর ধরে আমার সাথে রয়েছে। এদিক থেকে পরপর এই গাছগুলিকেও আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর গাছগুলো হয়ে রয়েছে, এই তীব্র দাবদাহের মধ্যেও গাছগুলো এত প্রাণবন্ত। প্রতিদিন আমরা শুধুমাত্র সকালেই জল দিচ্ছি, যেহেতু এই জায়গাটিতে তুলনামূলকভাবে বিকালের দিকের রোদটা কম আসে। নতুবা যদি সারাদিনের পূর্ণ সূর্যালোক সম্পূর্ণরূপে এই জায়গাটি পেত, তাহলে বর্তমানে বিকালেও জল দিতে হতো। আমরা মাটির অবস্থা বুঝে গাছে জল দিই। এটি দেখছেন আঙুর গাছ। দেখুন আঙুর গাছকে, দুটি প্রজাতির আঙুর গাছ রয়েছে। এই প্রজাতির আঙুর গাছটিতে প্রচুর আঙুর হয়। এই গাছটি আমি যবে থেকে লাগিয়েছি আজ পর্যন্ত আঙুর পাইনি। অন্যান্য গাছের ভিতরে রেখে দিয়েছি ব্রেইনিয়া ডিস্টিচাকে, যাকে স্নো বুশ বলে। কিছুদিন পরে পরেই মাথার এই পাতাগুলোকে একটু কেটে দিলেই এইরকম প্রচুর পরিমাণে সাদা এবং সবুজের ভেরিগেশনযুক্ত পাতা বেরোয়, ঠিক যেন মনে হয় বরফ পড়ে রয়েছে পাতার উপরে। খুব সুন্দর একটি ভ্যারাইটি। ছোট ছোট পটেও আপনারা এই স্নো বুশকে করে রাখতে পারেন। শীতকালে ক্যালাডিয়ামের টবটি সম্পূর্ণরূপে খালি হয়ে গেছিল। ভেবেছিলাম বোধহয় টবের মধ্যে কোনো গাছ নেই। টবের মধ্যে যে ক্যালাডিয়াম লাগানো ছিল সেটিও ভুলে গেছিলাম। কিন্তু বসন্ত আসার সাথে সাথেই ওই টবটি থেকেই বেরিয়ে এলো এই অসাধারণ আমার সংগ্রহ করা ক্যালাডিয়ামের গাছটি। রিপট করা হয়নি, তবুও দেখুন গতবারের মাটিতেই আবার এমন সুন্দর শোভাযুক্ত পাতা বার করছে।
ক্যালাডিয়ামের বর্তমানে অজস্র অজস্র ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। একজন কালেক্টরের সাথে আমার কয়েকদিন আগেই কথা হয়েছে। উনি বলছেন ওনার বাড়িতে 1000 রকমের ক্যালাডিয়ামের সংগ্রহ বর্তমানে তৈরি হয়ে আছে। আমি শুনেই প্রশ্ন করলাম 1000 রকম? উনি বললেন যে হ্যাঁ 1000 রকম। আমরা পরবর্তীকালে ওনার কাছে যাব, দেখব যে 1000 রকম ক্যালাডিয়াম আপনাদের দেখানোরও চেষ্টা করব। দেখুন এই গাছটি অনেক দিন ধরে আমার বাগানে রয়েছে। প্রথমে গাছটি বেশ অযত্নে অবহেলাতেই ছোট টবে দীর্ঘদিন ধরে রাখা ছিল। কি সুন্দর এই পটটির মধ্যে হয়ে আছে। এই গাছটির নাম হলো পিট্টোস্পোরাম টবিরা ভেরিগেটাম। পিট্টোস্পোরামের গ্রিন ভ্যারাইটিও পাওয়া যায়, এটি ভেরিগেটেড ভ্যারাইটি। কি সুন্দর গাছটি হয়েছে এবং গাছটিকে আমি আজ পর্যন্ত কোনো প্রুনিংও করিনি, অর্থাৎ কাটাই ছাটাই কিছুই হয়নি। নিজে থেকেই টবের মধ্যে এমন সুন্দর পাতাযুক্ত ডাল বার করে বলা যায় অনেকটা বনসাই এর গঠনের মতো গাছটি হয়ে রয়েছে। যদিও আমার এখানে কোনো বনসাই করার যে প্রক্রিয়া সেটি করা হয় না, শুধুমাত্র পট প্ল্যান্ট। কারণ বনসাই করতে গেলে যে গাছের সাথে নিয়মিত সখ্যতা গড়ে তুলে তার সাথে যাবতীয় ট্রেনিং, প্রুনিং, গাছের ডাল বাঁকানো ইত্যাদি করতে হয়, সে সময় আমার নেই। শুধুমাত্র বনসাইয়ের কিছু ভ্যারাইটিকে আমি পটে লাগিয়ে রাখি, পট প্ল্যান্ট হিসাবে আমার খুব ভালো লাগে। তবে এই পিট্টোস্পোরামের প্রজাতিটিকে বনসাই করা যায় কি না আমি জানি না। পাতাগুলো খুব সুন্দর, তাই লাগিয়ে দেয়া। যেমন ধরুন টেবিল কামিনীর এই গাছটি ঠিক একই রকমভাবে একটি গ্রো ব্যাগের মধ্যে পড়েছিল। গাছটিকে কিছুদিন আগেই একটু ডালগুলোকে ছেঁটে এই গামলা টবের মধ্যে বসিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব সুন্দর গঠন এবং মিষ্টি সবুজ রঙের ঘন পাতার বুশ। খুব ভালো লাগছে গাছটিকে। আপনারা এইরকম কিছু গাছকে লাগিয়ে গাছের সাথে সখ্যতা গড়ে তুলে আপনাদের যাবতীয় স্ট্রেস এবং যাবতীয় দুশ্চিন্তা থেকে অনেকটা মুক্ত হতে পারেন। অপরূপ শোভা, আর একটি দুটি করে ফুল দেয়। কামিনী গাছের এই প্রজাতিটি ফুলের জন্য বিশেষত করা হয় না, একটি দুটি মাঝে মাঝে ফুল আসে ঠিকই। এই গাছটি করা হয় এই পাতার শোভার জন্য। টেবিল কামিনী শুনে অনেকেই আবার ভেবে বসবেন না যে ঘরের মাঝে আপনাদের যে খাওয়ার টেবিল বা বসার টেবিল তার মধ্যেই গাছটিকে রেখে দেবেন। গাছটি পূর্ণ সূর্যালোকের গাছ, তবে কোনো এক সময়ে ঘরের মাঝে কিছুক্ষণের জন্য আপনি নিয়ে যেতে পারেন। দেখুন বুলবুলি, দেখুন ছাতারে পাখি সকালে দেয়া কিছু খাদ্য গ্রহণ করছে। এটি প্রেমনা গাছ। এই গাছটির কিন্তু খুব ভালো বনসাই হয়। যে কোনো বনসাই আর্টিস্টের কাছে পৌঁছালেই আপনি এই গাছটিকে দেখতে পারবেন। আমি লাগিয়েছি শুধুমাত্র পাতার শোভা এবং এই হার্ডি যে এর চরিত্র তার জন্য। এই গাছটির পাতা দেখুন কত বড় হয়ে যাচ্ছে। একটু ছাঁটাই করার সাথে সাথেই গাছটি সঙ্গে সঙ্গে
ছোট ছোট পাতা বার করে। না ছাঁটাই করলে পাতার যে সাইজ সেটি বাড়তে থাকবে, আর ক্রমাগত আপনি প্রুনিং করে যান, অতি ক্ষুদ্রাকার পাতায় গাছটি ভরে উঠবে। এটা প্রেমনার ভেরিগেটেড ভ্যারাইটি। ঠিক একই রকম দেখুন কত বড় পাতা, আবার দেখুন অতি ক্ষুদ্র পাতা। আপনি প্রুনিং করে যান, আরও ক্ষুদ্রাকার পাতায় গাছটি ভরে উঠবে। পিছনে দেখছেন অ্যারেলিয়া গাছকে। অ্যারেলিয়ার অনেকগুলি প্রজাতি আমার কাছে রয়েছে। কেমন শোভা অ্যারেলিয়া গাছের পাতার মধ্যে, কি প্রাণবন্ত। অ্যারেলিয়া গাছের অনেকগুলি ভ্যারাইটির মধ্যে কয়েকটি ভ্যারাইটিকে আপনাদের দেখাচ্ছি। সকলের পরিচিত ভ্যারাইটি, তবে যারা গাছের যত্ন করার সময় পান না তাদের জন্য সেরা একটি হাউস প্ল্যান্ট এই অ্যারেলিয়া। খুব সুন্দর পাতার শোভা। আপনারা অ্যারেলিয়ার যত প্রজাতি পারবেন সংগ্রহ করে নিয়ে আসবেন এবং জানলার ধারে, ব্যালকনিতে লাগিয়ে মাথার ডালগুলোকে ছেটে ছেটে বুশ করবেন। এই অল্প দামে সংগ্রহ করা যায় এমন গাছেরও কিন্তু অনেক অনেক পরিমাণে শোভা। দুটি প্রজাতির হেলিকোনিয়ার গাছে ফুল এসেছে। আমি 1 বছর আগে এই গামলার মধ্যে হেলিকোনিয়ার এই প্রজাতিটিকে লাগিয়েছিলাম। এই হেলিকোনিয়ার প্রজাতিটি লম্বা হয়ে ওপরের দিকে বাড়ে না, পাশাপাশি অনেক অনেক ডাল ছাড়তে থাকে, আর কোনো একটি পটকে সম্পূর্ণ জুড়ে তারপরে হেলিকোনিয়ার যে দীর্ঘস্থায়ী ফুল, সেই ভেরি লং লাস্টিং অপূর্ব সুন্দর হেলিকোনিয়ার ফুলগুলো আসতে থাকে। এই মুহূর্তে 3টি ফুল এসেছে, 3টি নয়, 3টির থেকে বেশি। এখানে দেখুন খুব সুন্দর। এই গাছটি একটু সেমি শেডে রাখলে মনে হয় আর একটু ভালো হতো। ফুলটিকে দেখুন, এই ফুলটির মাঝে পূর্ণ প্রস্ফুটন হয়েছে। খুব সুন্দর একটি হেলিকোনিয়ার ভ্যারাইটি। 10 ইঞ্চি টবের মধ্যে লাগানো হেলিকোনিয়ার আরও একটি প্রজাতিকে দেখুন, এই রকম ফুল দেয়। কি সুন্দর না ফুলটি, অপূর্ব সুন্দর রং। হেলিকোনিয়ার প্রাচীন যে ভ্যারাইটিটি সেটিও খুব সুন্দর, তবে সেই হেলিকোনিয়ার প্রজাতিটি আমি লাগিয়েছিলাম প্রচুর পরিমাণে কাঠপিঁপড়ের বাসা হয়, তবে ফুলটি অনেক বেশি সুন্দর। ফাইকাসের প্রজাতি, যাকে প্রচলিতভাবে চায়না বট বলা হয়, সেই চায়না বটের প্রজাতিটিকে এই বনসাই পটে বসিয়ে দিয়েছি। দেখুন বনসাই পটের মধ্যে গাছটি কি সুন্দর হয়ে রয়েছে। আপনারা কোনোভাবেই আবার এই গাছগুলোকে বনসাই গাছ হিসাবে ভাববেন না। আমি আগেই বলেছি এগুলো সবই পট প্ল্যান্ট। কি সুন্দর লাগছে দেখুন। আরও একটি এই চায়না বটের গাছকে দেখাচ্ছি, এখানেই রয়েছে। চলুন কাছে গিয়ে দেখাই। দেখুন কি সুন্দর গাছটির গঠন তৈরি হয়েছে, অপরূপ সুন্দর। এটিকেও বনসাই পটে বসিয়ে দিয়েছি। আর গাছটির চারিপাশের শোভা দেখুন, এটি ব্যাক সাইড, কেমন সুন্দর
একটা ডাল নিচের দিকে চলে গেছে। কোনো ডালকেই আমি নিজে থেকে বাঁকাইনি, এ আপন মনেই একটি মাটির থালা টবে ছিল, সেখানে এইভাবে তৈরি হয়েছিল। তারপরে এই গাছটিকে আমি এর মাঝে বসিয়েছি এবং আগামী দিনে একটি সুন্দর ফাইকাসের গাছ তৈরি হয়ে যাবে। ডেজমোডিয়াম বা ব্লু বেলের এই গাছটিও আমার কাছে অনেক দিন ধরে রয়েছে। এই মুহূর্তে অল্প স্বল্প ফুল আছে, আপনারা দেখুন, অতি ক্ষুদ্রাকার নীল রঙের ফুল। ব্লু বেল গাছটিকে কাটাই ছাঁটাই করা হয়নি, অতিরিক্ত ডাল হয়ে রয়েছে, একটু প্রুনিং করবার দরকার। সামনেই বর্ষার আবহাওয়া আসলেই গাছটিকে রিপটিং করব। দীর্ঘদিন ধরে এই পটে পড়ে রয়েছে। এটি দেখছেন আমার ফুকিয়েন টি ট্রি বা কার্মোনা মাইক্রোফাইলা, খুব সুন্দর একটি গাছ, যে গাছটিকে সকল বনসাই আর্টিস্ট খুব ভালোবাসেন। খুব সুন্দর বনসাই তৈরি হয়। আমি বনসাই করছি না ঠিকই, তবে খুব ভালো একটি গাছ হিসাবে এই পটে করে রেখেছি। দেখুন, গাছটির মূল যে গোড়া সেটি অনেক মোটা হয়নি, তবু গাছটির গঠনটি দেখুন, খুব সুন্দর। আর এই গাছে এই ছোট ছোট সাদা সাদা ফুল হতে থাকে, তারপরে ক্ষুদ্রাকার ফল হয়। সে ফলগুলো বুলবুলি পাখিতে খাবার হিসাবে গ্রহণ করে। পাতাগুলো খুব সুন্দর হয়, নতুন পাতা আসছে, অনেক পুরাতন পাতা ছিল, সেগুলো কিছুদিন আগেই প্রুন করে দিয়েছি। নতুন পাতায় ভরে উঠলে কেমন শোভা সৃষ্টি হবে আপনাদের সম্ভব হলে দেখাবো। দেখুন, এটি হিং গাছ, ঠিক যেন আমাদের পরিচিত যে গন্ধরাজ ফুলের গাছ, ঠিক তেমনই পাতা, গন্ধরাজের মতনই অনেকটা এ গাছে ফুল আসে। এই গাছ থেকেই শুনেছি হিং তৈরি হয়, তবে এর সম্পর্কে ডিটেলসে আমার জানা নেই। তবে এই যে গাছের ডালের মাঝে ছোট্ট একটি ছিদ্র করে দিলে একটি রস বেরিয়ে আসে, সেই রসটির মাঝে হিঙের গন্ধ পেয়েছি। আরও একটি গাছের ফুলকে আপনারা দেখুন, অনেকেই এই গাছটিকে হয়তো দেখেছেন, কিন্তু এই গাছের ফুল দেখেননি। যখন নবরাত্রি হয় তখন এই গাছটিকে ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায় এই গাছের যে কন্দ সেটিকে পুজোতে ব্যবহার করেন। এই গাছটি হলো কালো হলুদ গাছ। কালো হলুদ গাছের পাতা দেখুন, হলুদের পাতার মাঝে এরকম লাল শিরা থাকে না, কালো হলুদ গাছের মধ্যে পাতার মাঝ বরাবর এরকম লাল শিরা থাকে। আর অপূর্ব হলো এর ফুল, খুব সুন্দর ফুল, এবং সবসময় তো ফোটে না। যাদের বাড়িতে কালো হলুদ গাছ আছে তারাই হয়তো এই ফুল দেখে থাকবেন। আমার কাছে অনেকগুলি কালো হলুদ গাছ রয়েছে, তার মধ্যে এই দুটি টবে লাগানো গাছে ফুল এসেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর পিছনের ব্যাকগ্রাউন্ডে যে পদ্ম এবং শালুকগুলো ফুটে আছে, ভাবছিলাম অনেক দিন ধরে তাই নিয়ে একটি আলাদা ভিডিও করব, কিন্তু সময়ের অভাবে করা হয়ে উঠছে না। চলুন কিছু পদ্ম এবং শালুক দেখিয়ে ভিডিওটি শেষ করি। দেখুন এই পদ্মটিকে, সকালবেলায় পদ্ম ফুলগুলো ফুটে থাকে, আর পদ্ম ফুল দেখলেই
মনটি ভালো হয়ে যায়। এক একটি পদ্মের মধ্যে এক এক রকমের শোভা। দেখুন কি সুন্দর। এবছরে আপনাদের আগেই বলেছি, একেবারে বিনা সার দিয়ে টিউবারগুলো লাগানোর পরে ফুল কিন্তু ভালোই দিচ্ছে। কি সুন্দর পদ্ম পাতা, আর কত পরিমাণে কুঁড়ি আসছে। এই পদ্মের কুঁড়িটিকে দেখুন। আরও একটি পদ্ম ফুলকে দেখুন, কি সুন্দর। ফুলের ভারে মাথাটি নত হয়ে গেছে, অপরূপ সুন্দর। দেখুন কত পরিমাণে বিভিন্ন প্রজাতির পদ্ম ফুলগুলো ফুটছে। সাদা পদ্ম, কি সুন্দর লিয়াংলি, নিজে থেকেই ফুটে গেছে লিয়াংলি। এই শালুকটিকে দেখুন, এটি হার্ডি ভ্যারাইটির ভেরি কমন একটি ওয়াটার লিলি। আর এই যে দেখুন, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন অ্যাজোলা কীরকম দেখতে। এই হলো জলজ উদ্ভিদ অ্যাজোলা, যার মধ্যে রয়েছে অনেক অনেক খাদ্যগুণ। আরও একটি ওয়াটার লিলি, কি অপূর্ব সুন্দর। এই ওয়াটার লিলিটিকে দেখুন, এই ওয়াটার লিলিটিকে দেখুন। এটি আরেকটি আমাদের পরিচিত যে পুকুরে হওয়া ভ্যারাইটির মতন, কিন্তু এটি হাইব্রিড লাল প্রজাতির ওয়াটার লিলি। বন্ধুরা, কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।